চলুন আজ আমরা পাড়ি দিই আমাদের সৌরজগতের একদম শেষ প্রান্তের এমন এক জগতের কথা শুনব যে একসময় আমাদের মন জয় করেছিল, তারপর গ্রহের উপাধি হারিয়েছিল, আর শেষে প্রমাণ করেছিল যে সে আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি আকর্ষণীয়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। সবার আগে বুঝতে হবে প্লুটোর পরিবেশটা আসলে ঠিক কতটা অদ্ভুত আর চরম। জাস্ট একবার ভাবুন তো, এমন একটা জায়গা যেখানে তাপমাত্রা -230°C, এতটাই ঠান্ডা যে এক গ্লাস জল নিয়ে গেলে সেটা 1 সেকেন্ডের মধ্যে জমে পাথরের মতো শক্ত হয়ে যাবে। আর আমাদের সূর্য থেকে এই জগৎটা এতটাই দূরে যে সূর্যের আলো সেখানে পৌঁছাতে 5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। আর সূর্যের চারপাশে এর একবার ঘুরে আসতে যা সময় লাগে তা তো অবিশ্বাস্য। প্লুটোর একটা বছর মানে আমাদের পৃথিবীর 248 বছর। তার মানে কি দাঁড়াচ্ছে? মানে হলো প্লুটো আবিষ্কার হওয়ার পর থেকে আজ পর্যন্ত ওর নিজের একটা বছরও কিন্তু পার হয়নি। তো প্রশ্নটা হলো, এত দূরের, এত ঠান্ডা একটা জগৎ কি করে আমাদের সৌরজগতের নবম গ্রহ হয়ে উঠেছিল? আর তারপরই বা কী হলো যে ওকে গ্রহের তালিকা থেকে বাদ পড়তে হলো? এর গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। শুরু হয়েছিল ১৯৩০ সালে। ক্লাইড টম্বো নামে ২৩ বছরের এক তরুণ জ্যোতির্বিজ্ঞানী এটাকে খুঁজে পান, আর নামটা দিয়েছিলেন ইংল্যান্ডের এক ১১ বছরের কিশোরী ভেনেটিয়ার বার্নি, প্লুটো। এরপর টানা ৭৬ বছর প্লুটো ছিল আমাদের ৯ নম্বর গ্রহ। কিন্তু ২০০৬ সালে এসে সবকিছু পাল্টে গেল। বিজ্ঞানীরা সবাই মিলে বসলেন ঠিক করতে যে আচ্ছা, গ্রহ বলতে আসলে কি বোঝায়। তো ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মানে IAU গ্রহ হওয়ার জন্য ৩টে নিয়ম বেঁধে দিল। আর আসল ব্যাপারটা হলো, গ্রহ হতে গেলে এই ৩টে নিয়মই মানতে হবে। একটাও যদি বাদ যায় তাহলে কিন্তু চলবে না। চলুন দেখি নিয়মগুলো কি। তো এখানেই প্লুটোর আসল পরীক্ষা। দেখুন, প্রথম দুটো শর্ত ও দিব্যি পাশ করে গেছে। ও সূর্যকে ঘোরে, আবার নিজের ভারে গোলও হয়ে গেছে। কিন্তু ওই ৩ নম্বর শর্তটাতেই ও আটকে গেল। নিয়মটা কি ছিল? নিজের কক্ষপথ পরিষ্কার করতে হবে। মানে ওর রাস্তায় ওই হবে রাজা, আশেপাশে আর কোনো বড় কিছু ঘুরঘুর করতে পারবে না। কিন্তু প্লুটোর সমস্যা হলো, ও কাইপার বেল্ট নামের এক বিশাল ভিড়ের মধ্যে থাকে, যেখানে ওর মতো হাজার হাজার বরফের টুকরো ঘুরে বেড়াচ্ছে। যেহেতু ওর নিজের রাস্তা পরিষ্কার করতে পারেনি, তাই গ্রহের খেতাবটাও হারিয়ে ফেলল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ঠিক যখন সবাই প্লুটোকে একটা বাতিল গ্রহ বলে প্রায় ভুলেই যাচ্ছিল, তখনই নিউ হরাইজন্স নামের একটা মহাকাশযান ছবি পাঠিয়ে পুরো ধারণাই বদলে দিল। চলুন ফিরে যাই ২০১৫ সালের সেই সব দারুণ আবিষ্কারে। প্রথমেই যে জিনিসটা সবাইকে চমকে দিয়েছিল সেটা হলো এর সাইজ। এই ছবিটা দেখলেই বোঝা যায় প্লুটো আসলে আমাদের নিজেদের চাঁদের থেকেও ছোট ভাবা যায়। আর তারপরে এলো সেই বিখ্যাত ছবিটা, প্লুটোর বুকে বিশাল একটা হার্ট বা হৃদয়। এটা আসলে জমাট নাইট্রোজেন বরফের একটা বিশাল সমভূমি। এটা দেখতে শুধু সুন্দরই নয়, এটা এই প্রমাণও দেয় যে প্লুটো ভূতাত্ত্বিকভাবে এখনও মরে যায়নি ও জীবন্ত। শুধু ওই হৃদয়টাই নয়, নিউ হরাইজন্স আরও অনেক কিছু খুঁজে পেয়েছিল। যেমন প্লুটোর একটা অদ্ভুত অনেকটা ডিমের মতো কক্ষপথ আছে, ওর নিজেরই ৫টা চাঁদ আছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, ওখানে পাথরের মতো শক্ত জলীয় বরফের তৈরি বিশাল বিশাল পাহাড় রয়েছে। একটা জগৎ যেটা ভূতাত্ত্বিকভাবে এতটা সক্রিয়, সেই আবিষ্কারগুলো থেকে জন্ম নিল আধুনিক বিজ্ঞানের সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নগুলোর একটা। এত ঠান্ডা একটা জায়গায়, মানে ওর সারফেসে আমাদের চেনা জানা কোনো প্রাণের অস্তিত্ব থাকা তো অসম্ভব। কিন্তু বরফের অনেক গভীরে সেখানে কি কিছু থাকতে পারে? বিজ্ঞানীদের তত্ত্বটা হলো, প্লুটোর পাথুরি কেন্দ্রের ভেতরে কিছু তেজস্ক্রিয় পদার্থ আছে। সেগুলো ধীরে ধীরে ভাঙে আর সামান্য তাপ তৈরি করে। এই ভেতরের তাপটাই হয়তো বরফের নিচের স্তরটাকে গলিয়ে দিয়েছে। আর এর ফলেই হয়তো মাটির অনেক নিচে তরল জলের একটা বিশাল মহাসাগর তৈরি হয়েছে। আর আমরা তো জানি, যেখানেই তরল জল সেখানেই প্রাণের একটা ক্ষীণ সম্ভাবনা থেকেই যায়। তাহলে এই এত দূরের একটা জগতের গল্প থেকে আমরা শেষ পর্যন্ত কি শিখলাম? প্রথমত, প্লুটো আমাদের এটা মনে করিয়ে দেয় যে বিজ্ঞান কিন্তু কোনো পাথরে খোদাই করার নিয়ম নয়। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা মহাবিশ্ব নিয়ে যত নতুন কিছু শিখি, আমাদের পুরনো ধারণাও তত বদলাতে থাকে। আর হয়তো সবচেয়ে বড় শিক্ষা হলো এটা, প্লুটো কোনো মৃত ঠান্ডা পাথরের টুকরো নয়। এটা একটা জীবন্ত সক্রিয় জগৎ, যেখানে হিমবাহ বয়ে চলে, এমনকি আগ্নেয়গিরিও থাকতে পারে। আমাদের সৌরজগতের এত দূরের এক অন্ধকার কোণেও যে এত অবাক করা জিনিস লুকিয়ে থাকতে পারে, প্লুটো তার জলজান্ত প্রমাণ।
আসলে প্লুটোর গল্পটা কোনো শেষ নয়, বরং একটা নতুন অধ্যায়ের শুরু। এটা আমাদের শিখিয়েছে যে কোনো কিছুকে সংজ্ঞার বেড়াজালে বাঁধার চেয়েও অনেক বেশি জরুরি হলো তাকে জানার চেষ্টা চালিয়ে যাওয়া। একবার ভাবুন তো, আমাদের সৌরজগতের প্রায় শেষ প্রান্তে থাকা এই ছোট্ট জগৎটার মধ্যেই যদি এত রহস্য, এত বিস্ময় লুকিয়ে থাকতে পারে, তাহলে এই বিশাল মহাবিশ্বের গভীরে আরও কত কি আমাদের জন্য অপেক্ষা করছে।